পাবনার ঈশ্বরদীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে 2,88,00,000 টাকা ব্যয়ে মানিকনগর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। ঈশ্বরদী প্রতিনিধি জানান, ফলক উন্মোচন করে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন পাবনা 4 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ। এর আগে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেজুর রহমান মিন্টুর সভাপতিত্বে নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সর্দার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদাউসি কাকুলি, জেলা পরিষদ সদস্য তৌফিকুজ্জামান রতন, মানিকনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর তরিকুল, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুল হক, প্রেস ক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কোমলমতি শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে গালিবুর রহমান শরীফ বলেন, সরকার শিক্ষাকে আধুনিক ও ডিজিটালাইজড করেছে। স্কুল ও কলেজে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও আধুনিক ল্যাব করে দিয়েছে, যাতে শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মানিকনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। আমার নির্বাচনের সময় যদিও আপনাদের মধ্যে আমি সেভাবে আসতে পারি নাই, কিন্তু যেখানে এসেছি সেখানে বলেছিলাম যে আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে ঈশ্বরদী আটঘরিয়া সংসদ সদস্যের সাথে সমন্বয় করে ঈশ্বরদীকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই প্রচেষ্টা আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কেউ হয় ফুলের সাদি, কেউ হয় গোবরের দানি। এই দেখবা যে তোমাদের এই বন্ধু বান্ধবদের ভিতরে কিছু কিছু মানুষ উজ্জ্বল জীবন, সুন্দর জীবন গড়ে তুলবে, আর কিছু মানুষ পশ্চাৎপদ থেকে যাবে। তারপর জীবনের সন্ধিক্ষণে এসে যখন নিজের জীবনের প্রতিফলন চিন্তা করবে, তাহলে দেখতে পারবে যে অনেক পদে পদে অনেক ভুল ছিল। তাই সেই ভুলগুলো যাতে না হয় ভবিষ্যতে, সেদিকে তোমরা লক্ষ্য রাখবে। তোমাদের মূল এই যে এত কিছু ভবন, বিল্ডিং, এই যে আমাদের অভিভাবকেরা এত কিছু তোমাদের জন্য আমার কাছে জনপ্রতিনিধি হিসেবে ছিল, এগুলো কিন্তু তোমাদের মঙ্গলের জন্য। কিন্তু সেই মঙ্গলটা তোমাদের আসলে প্রতিফলন ঘটবে তোমাদের নিজেদের জীবনের এই রেজাল্টের মাধ্যমে। যে প্রতিযোগিতামূলক বিশ্ব এখন তৈরি হয়েছে, তার মধ্যে তোমরা সুন্দরভাবে গড়ে তোলো নিজেদের জীবনকে, এই কামনা করে